আমরা দেখব আমাদের লাল গাড়ি। আমাদের একটা লাল গাড়ি আছে। লাল গাড়িতে করে আমরা অনেক জায়গায় ঘুরতে যাই। একবার আমাদের লাল গাড়িটা নিয়ে নানা বাড়ি বেড়াতে গিয়েছি। নানা বাড়ি বেড়াতে গিয়ে কি যে মজা হলো, আজ তোমাদের আমি সেই গল্পটাই বলবো। সেদিন সকাল সকাল আমরা লাল গাড়িতে করে নানা বাড়ি রওনা দেই আর দুপুরের মধ্যেই পৌঁছে যাই। আমার সাথে ছিল আমার মা, আমার বাবা আর আমার ছোট্ট ভাই। তারপর বিশ্রাম নিয়ে খাওয়া দাওয়া করে আমি আর আমার ছোট্ট ভাই নানার সাথে ঘুরতে বের হয়েছি। আমাদের সাথে মামাতো ভাই বোনেরাও ছিল। একটা সুন্দর বাগানে গিয়ে আমরা সবাই মিলে মজা করে লুকোচুরি খেলতে লাগলাম। বাগানে লুকোচুরি খেলা খুব মজার। ঝোপের আড়ালে, গাছের আড়ালে লুকিয়ে আমরা লুকোচুরি খেলছি। আমার মামাতো ভাই রনি এবার সবাইকে খুঁজবে, তাই সে গুনতে লাগলো। 1 2 3 সবাই লুকিয়েছো। রনির 1 2 3 গোনার সাথে সাথেই আমি লুকিয়ে গেলাম। আমি এমন জায়গায় লুকালাম যে তারা আমাকে কেউ খুঁজেই পেল না। আর আমাকে খুঁজে না পেয়ে তারা সবাই আমাকে রেখেই চলে গেল। আমি লুকানো জায়গা থেকে বের হয়ে দেখি কেউ নেই, কিন্তু আমি তো নানা বাড়ি যাবার রাস্তাও মনে করতে পারলাম না। খুব ভয় লাগলো আমার। কি করব ভাবছি। এমন সময় দেখি এক ছেলে আমার সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। আমাকে একা দাঁড়িয়ে থাকতে দেখে সে জিজ্ঞেস করলো, এই তুমি এখানে একা দাঁড়িয়ে কি করছো? তখন আমি তাকে হারিয়ে যাওয়ার কথা বললাম। আর অমনি আমার মাথায় একটা বুদ্ধি এলো। আমার কাছে মনে হলো ও হয়তো এখানেই থাকে, নিশ্চয়ই নানার নাম বললে চিনতে পারবে। তাই আমি তাকে নানার কথা বললাম। নানার নাম শুনে ছেলেটি বলল, ও আচ্ছা, তুমি একদমই চিন্তা করো না, আমি তোমাকে তোমার নানা বাড়ি পৌঁছে দেব। এই বলে সে আমাকে সাথে করে আমার নানা বাড়ি পৌঁছে দিল। আমি ভাবলাম নানাকে ডেকে ওর সাথে পরিচয় করিয়ে দেই, কিন্তু তার আগেই সে আমাকে অবাক করে দিয়ে পরি হয়ে গেল আর আমাকে বিদায় দিয়ে আকাশে উড়ে গেল। আর আমিও ওকে বিদায় বন্ধু, বিদায় বলে ঘরে চলে গেলাম। আর এটাই ছিল এবার লাল গাড়িতে করে আমার নানা বাড়ি বেড়ানোর গল্প। তোমাদেরও নিশ্চয়ই এমন মজার মজার গল্প আছে। অন্য একদিন আমায় বলো।
করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।